বার্সেলোনা যে ঠিক কতটুকু গরিব অবস্থায় ছিল এবং বর্তমানে আছে, এটা ঠিক তাদের ফাইনান্সিয়াল কন্ডিশনটা ঠিক কতটুকু খারাপ ছিল এবং বর্তমানে ঠিক কতটুকু খারাপ, এটা একটা এখানে রবার্ট লেভানডস্কি একটা রিভিল করছে একটা বিষয়, যে বিষয়টা দেখে আপনার বোঝা যায়। বায়ার্ন মিউনিখ থেকে 2022-এ যখন রবার্ট লেভানডস্কিকে বার্সেলোনা সাইন করে, তখন কন্ট্রাক্টে একটা বিষয় এখানে ছিল যে যদি আপনার এখানে লেভানডস্কি ঠিক একটা নির্দিষ্ট পরিমাণে পারফরমেন্স দিতে পারে, তাহলে ওই পারফরমেন্স দেওয়ার কারণে বার্সেলোনাকে কিছু পরিমাণ অর্থ হচ্ছে বায়ার্ন মিউনিখকে পে করতে হবে, অর্থাৎ প্রায় অ্যামাউন্টটা ছিল প্রায় 5 মিলিয়ন ইউরোর মতো। 5 মিলিয়ন ইউরো যদি রবার্ট লেভানডস্কি ভালো পারফরমেন্স করতে পারে, মানে কন্ট্রাক্টে যে জিনিসটা বলা আছে, যতটুকু পারফরমেন্স বলা আছে ঠিক অতটুকু পারফরমেন্স যদি এতটুকু পারফরমেন্স যদি রবার্ট লেভানডস্কি দিতে পারে, তাহলে আপনার বায়ার্ন মিউনিখকে 5 মিলিয়ন ইউরো দিতে হবে, এরকম একটা কন্ট্রাক্টে একটা বিষয় ছিল। এবং লেভানডস্কি মৌসুমের শেষের দিকে, সিজনের শেষের দিকে খুবই ভালো পারফরমেন্স দেয় এবং আপনার ওই যে লিমিটটা ছিল, ওই লিমিটটা কিন্তু ক্রস করবে এমন সময় বার্সেলোনা লেভানডস্কিকে গোল না করার জন্য ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক গোল না করার জন্য বলে দিচ্ছে, যে ম্যাচে গোল না করার জন্য রবার্ট লেভানডস্কি নিজের প্লেয়ারকে ম্যাচের মধ্যে পারফরমেন্স না দেওয়ার জন্য বার্সেলোনা বলছে। একবার চিন্তা করেন, কারণ যদি রবার্ট লেভানডস্কি গোল করে পারফরমেন্স ভালো করে, তাহলে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 5 মিলিয়ন ইউরো হচ্ছে আপনাকে বায়ার্ন মিউনিখকে দিতে হবে। সো 5 মিলিয়ন ইউরো বায়ার্ন মিউনিখকে দিতে পারবে না, এর জন্য নিজের প্লেয়ারকে গোল না করার জন্য হচ্ছে আপনার নির্দেশনা দিচ্ছে বার্সেলোনা। এটা অনেক আগের কথা। সো এই জিনিসটা দেখে তাদের আর্থিক অবস্থা ঠিক কতটুকু খারাপ ছিল এবং এখনো পর্যন্ত তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয়নি। তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক যেরকম আছে ওরকমই রয়েছে। এখন পর্যন্ত তাদের যে গরিব অবস্থাটা আপনি দেখেন, তারা এখন কম দামি সেন্টার ব্যাক কেনার জন্য আপনার খোঁজাখুঁজি করতেছে চারিদিকে, লা লিগায়ও খুঁজতেছে, বিভিন্ন দিকে খুঁজতেছে আপনার কম দামি একজন সেন্টার ব্যাক। তাদের ডিফেন্সিভ ইনিগো মার্টিনেজ যাওয়ার পর তারা রিপ্লেসমেন্টও নিয়ে আসতে পারেনি টাকার জন্য, এবং ইনিগো মার্টিনেজ যাওয়ার কারণ হচ্ছে আপনার বেতন দিতে পারতেছে না ক্লাবের টাকা নেই, বার্সেলোনা গরিব হতদরিদ্রের মতো একটা অবস্থা আর কি। সো এই ইনিগো মার্টিনেজ যাওয়ার পর ডিফেন্সিভ লাইনেও কোনো রিপ্লেসমেন্ট নাই। সো তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখনও ভালো হয়নি। কিন্তু একটা জিনিস মানতে হবে, হান্সি ফ্লিক ক্লাবের এই অবস্থায় ক্লাবকে ঠিক যেইভাবে ম্যানেজ করতেছে, উইথাউট ইনিগো মার্টিনেজের রিপ্লেসমেন্ট, আপনার হান্সি ফ্লিক যেভাবে ক্লাবটাকে বর্তমানে হচ্ছে লা লিগার টপ 1-এ, টেবিলের 1-এ, তাদের হচ্ছে ডিফেন্সিভ লাইন ভালো না, কিন্তু তারা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, যেটা হান্সি ফ্লিকের ম্যানেজ কত সুন্দর ম্যানেজ করতেছে। হান্সি ফ্লিক ইজ বেটার কোচ, এখানে দেখা যায়। এবং তারা টাকা ছাড়া, তারা গরিব থাকলেও তারা যে এক সময় গিয়ে তারা একটা ওয়েব বের করে ফেলে, তারা তাদের নির্দিষ্ট যে তারা কি করবে, তারা কিভাবে প্লেয়ার কিনবে। এখন মনে করেন যে তারা একটা সেন্টার ব্যাক কেনার জন্য তারা খোঁজ নিচ্ছে। সো কম দামে কোনো না কোনোভাবে তারা একজন সেন্টার ব্যাক নিয়ে আসবে, যেটা ইনিগো মার্টিনেজের রিপ্লেসমেন্ট হবে। সো তাদের এই বিষয়টা কিন্তু ভাই মানতেই হবে আপনাকে, যে তাদের যে ম্যানেজমেন্টটা আছে, হান্সি ফ্লিক বলেন বা জন লাপোর্তা বলেন, তারা খুব ভালোভাবে ক্লাবটাকে কিন্তু ম্যানেজ করতেছে। তো এখন আপনাদের কি মনে হয়, বার্সার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কখন ইমপ্রুভ হবে, কখন বার্সা গরিব থেকে আপনার হালকা রিচ হবে এবং 5 নাম্বার চ্যাম্পিয়ন লিগটা 6 নাম্বার চ্যাম্পিয়ন লিগে কখন পরিণত হবে, একটু জানাবেন।